নূরের দোলায় আর ভোরেরই মেলায় ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ তার ভাইকে সুরত যেন আবে হায়াত দো নয়নে ছলকা মা আমিনা সেই নয়নে চুমা খায় মা আমিনা সেই নয়নে চুমা খায় নূরের দোলায় আর ভোরেরই মেলায় আল্লাহ কোটি কোটি মা জননী কি করে ধরনের বুকে পাঠালেন কিন্তু আমার নবীর মা যার নাম মা আমিনা আমরা তার কথা শুনেছি কিন্তু কোটি কোটি মা জননী এসেছেন কিন্তু আমার নবীর মাকে আল্লাহ এত সুন্দর এত মর্যাদাবান করে ধরনের বুকে পাঠিয়েছেন কেন তিনি তো আমার নবীকে জন্ম দিয়েছেন জানা জানা সৃষ্টি করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না অন্য মায়ের সঙ্গে তুলনা হয় না নবী ছন্দের মাধ্যমে সে দেখো ওই স্বর্গরানী মা জননী আমিনা তোমার সাথে হয় না কারোর তুলনা মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা মা হাওয়া থেকে আর মা মারিয়া কেহ পেল না সম্মান তোমার মতো তিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় মা আমিনা আমার নবীকে জন্ম দিয়েছিলেন মা হালিমা তাকে দুধ পান করিয়ে লালন পালন করলেন যখন নবী বড় হয়ে গেল সব জায়গায় প্রচার হলো যে হালিমা এই দুধ পান করিয়ে মুহাম্মদকে বড় করে তুলেছে তখন মা হালিমার ঘরের আশেপাশের লোকজন এসে মা হালিমাকে জিজ্ঞেস করে বলো না তোমার কাছে যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল তখন কি করত কেমন ছিল কেমন দেখতে ছিল কি করত যখন মা হালিমাকে প্রশ্ন করে তখন মা হালিমা কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো মা হালিমা হাই কি তোমার কিসমা তোমার বুকের দুধ পিয়েছে মোহাম্মদ মাগো তোমার বুকের দুধ পিয়েছে মোহাম্মদ কেমন ছিল বলো শিশু নবী করিম তুমি লালন পালন করতে তাকে রাত দিন মাগো লালন পালন করতে তাকে রাত দিন তখন মা হালিমা বলছে তাকে জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা সে আদর করে আমায় ধরে মধুর সুরে ডাকতো মা ও তার নূরেরই বদন যেন নরম মাখন আর মিষ্ক আতর মাখা যেন সারা বদনময় সারা জগৎ ঝুঁকে যায় কবি নিজের মাকে উদ্দেশ্য করে বলছে আপনারা দেখবেন এই দুনিয়ায় আমরা যখন বিয়ের পরে একটা ওই কানের ডাক্তার মানে ঘরেতে আসে তখন আমরা কি করি মায়ের গর্ভে আমরা কেমন ছিলাম সবাই কিন্তু খারাপ না আমি সব বউ সব মাকে কিন্তু কোনোদিন খারাপ বলি না কিছু কিছু মানুষের জন্য তখন যেমন বললাম যে কিছু প্রধানমন্ত্রী মার্কা মায়ের জন্য কিছু কিছু মেয়েদের জীবন নষ্ট হয়ে যায় তেমন কিছু স্ত্রীর জন্য কিছু স্বামীরা ভুল করে যে তার মায়ের কথা আমরা অমান্য করে থাকি এই দুনিয়ায় আমার মা জননী তুমি দুনিয়াতে সবাই চাই বড় লোক হয়ে যাওয়ার জন্য হবে না চিন্তা করে না সবাই চাই যে আমি বড় লোক হব কিন্তু দুনিয়াকে যদি 70 বার বিক্রি করো জান্নাতের একটা ইটের দাম হবে না আর সেই মা জননীর পায়ের তলায় সন্তানের জান্নাত তাহলে সেই মায়ের কত দাম হবে আমরা কোনোদিন ভেবে দেখেছি না মা তুমি যখন ছোটবেলায় ছোট ছিল
ছিলে তখন মা জননীকে তুমি বলতে মা চাঁদ কেন ওঠে, মা বুঝিয়ে দিত। মা পাখি কেন ডাকে, মা বুঝিয়ে দিত। মা এটা কেন হয়, মা বুঝিয়ে দিত। কোনোদিন বিরক্ত হতো না। কিন্তু তুমি যখন বড় হলে, তোমার মা বুড়ো হয়ে গেল, আর যখন একটুখানি বেশি কথাবার্তা বলে, তখন তোমার মায়ের কথাটা তোমার কানেতে লাগে, খিটখিট খিটখিট মনে হয়। তুমি বড্ড খিটখিট করছো, বড্ড খিটখিট করছো, তোমার জন্য আমার ঘরে ঝামেলা হচ্ছে, এই কথা বলো। সেই মা জননীর চোখে যখন পানি বের হয়, সেই পানিটা কি যদি তুমি বুঝতে পারতে, জীবনে কোনো মা জননীর মনে দেখে কোনো সন্তান কষ্ট দিত না। মা আমাদের কত কষ্ট করে এই দুনিয়ার মুখ দেখে, আমরা কোনোদিন ভাবি একটা মেয়ে ছাড়া এই কষ্টটা কেউ বুঝতে পারবে না। আমরা সন্তান কোনোদিন ছেলেরা বুঝতে পারবো না। কেন? এই মা জননীর গর্ভেতে যখন আমরা সন্তান থাকি, পানির মধ্যে থাকি, ভেসে ভেসে থাকি। একবার এইদিক মা এইদিকে ঘুরলে আমরা এইদিকে হই, মা ওইদিকে ঘুরলে একবার ওইদিকে হয়। এই মা জননী আমাদের পেটের মধ্যে করে ভাসিয়ে নিয়ে ঘুরে। তাহলে ভাবুন তো এই মা জননী কত কষ্ট করে। 10 মাস 10 দিন তুমি যখন গর্ভে ছিলে, মা ভালো করে ঘুমোতো না, চিন্তা করতো আমার মা, আমার সন্তানটার যদি কিছু হয়, ভালো করে ঘুমায় না, ভালো করে খায় না, সন্তানটা চিন্তা করে। অনেক হসপিটালের বেডেতে দেখবেন গিয়ে, যখন সিরিয়াস অবস্থা হয়ে যায়, ডেলিভারির সময় একজন মহিলা, তখন যদি মাকে গিয়ে ডাক্তাররা বলে যে হয় তুমি বাঁচবে, না তোমার সন্তান বাঁচবে, মা জননী হাসতে হাসতে বলে আমার সন্তান দুনিয়ার মুখ দেখুক, আমার যা পারে হয়ে যায়। কিন্তু এই বাড়ির লোককে যদি গিয়ে বলে হয় বাচ্চা বাঁচবে, নালে মা বাঁচবে, বাড়ির লোকজন বলে মা বাঁচিয়ে নাও, আল্লাহ যদি চাই পরে আবার বাচ্চা কাচ্চা হয়ে যাবে। কিন্তু মা জননী হাসতে হাসতে বলে আমার বাচ্চাটা দুনিয়ার মুখ দেখুক। আর সেই মাকে তুমি কষ্ট দাও, সেই মায়ের কথাটা তোমার খিটখিট খিটখিট মনে হয়। যখন যাবে ভিতরে বুঝতে পারবে এই মায়ের যে এই কান্না, এই মায়ের চোখের পানিটা কত দামি। যেদিন তুমি বুঝতে পারবে, সেদিন তোমার কোনো এই দুনিয়াতে কোনো মা জননী আর কাঁদবে না। শেষ সম্পর্কে শেষ কথায় লিখছে দেখো, 7.5 চিল্লা 7.5 চিল্লা ছিলাম মাগো গর্ভে তোমার, চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার। আমি অন্ধকারে মাগো অন্ধকারে ভেসেছিলাম পানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে, মাগো কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে। আর মরণ যেন, ও মা মরণ যেন ঘনিয়ে এলো যখন জন্ম দিলে, মোর কারণে মা গো কত ব্যথা পেলে, মোর কারণে মা গো কত ব্যথা পেলে। মা হওয়া কি যন্ত্রণা, তানবীর কালাম বুঝলো না, মা হওয়া কি যন্ত্রণা, অধম হুজাইফা বুঝলো না। যতই থাক না তোমার সোনা দানা, মায়ের দেনা শোধা যাবে না। ও তোর মায়ের চোখের পানি জমজমের থেকে ও দামি, সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে, খোদার আরশ কেঁপে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। অল্প সময় শহীদে কারবালা ছোট্ট একটি গজল বলে আমাদের হাবিব ভাই আসবে, তার একটি কালো মেয়ের গজল বলবে, তারপরে আপনাদের এই অনুষ্ঠান আপনাদের কাছ থেকে আমরা সবাই বিদায় নিই। এখন শহীদে কারবালা আমরা